গৌর জীবন গৌর মরণ গৌর গলার হার আমার গৌর জীবন গৌর মরণ গৌর গলার হার শয়নে গৌর মরণে গৌর আহা মরি রে মরি রে আমার শয়নে গৌর স্বপনে গৌর শয়নে গৌর স্বপনে গৌর গৌর গলার হারা গৌর নয়ন তারা মন হোসনে গৌর চরণে ছাড়া হোসনে গৌর চরণ ছাড়া মন হোসনে গৌর চরণ ছাড়া হোসনে গৌর চরণ ছাড়া গৌর আমার গলার হার মন হোসনে গৌর চরণ ছাড়া গৌর নাম অমিয়া ধাম গৌর জীবন সার গৌর জীবন সার মন গহনা গৌর কথা গো মন গহনা গৌর কথা গো মন গহনা গৌর কথা গৌর নাম অমিয়া ধাম গৌর নাম অমিয়া ধাম প্রীতি মূরতি দাতা গো প্রীতি মূরতি দাতা গহনা গৌর কথা গো গহনা গৌর কথা গহনা গৌর কথা কেন স্বভাব হলো কৃষ্ণের মতো স্বভাব হলো কৃষ্ণের মতো বলি চিনি ছেড়ে চিটা ধরা স্বভাব কৃষ্ণের মতো আহা চিনি ছেড়ে চিটা ধরা স্বভাব হল কৃষ্ণের মতো আহা চিনি ছেড়ে চিটা ধরা রাধা ছেড়ে কুবজা ধরা চিনি ছেড়ে চিতা ধরা রাধা ছেড়ে কুবজা ধরা চিনি ছেড়ে চিতা ধরা সে যে লইয়ে হরি নামের তরি লয়ে হরি নামের তরি লইয়ে হরি নামের তরি লয়ে হরি নামের তরি প্রভু নদিয়াতে অবতরি লইয়ে হরি নামের তরি নদিয়াতে অবতরি লয়ে হরি নামের তরি প্রভু নদিয়াতে নদিয়া নিনি ধানি যা নিনি ধানি যা নিনি ধানি যা যা দা 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 নিনি ধানি যা যা দা দা দা
Nini nani daba nini nani daba ma 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 gama pani sa 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 লয়ে হরি নামের তোরি লয়ে হরি নামে তারি বাবা মত বাবা গমা করে সানি দানি সা সা তা 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 বাবা মত বাবা গমা করে সানি দানি সা 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 সানি নি 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 সানি নি 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 দানি দবা নি নি দানি দবা মা বাবা গমা দবা মা গমা করে সা 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 গমা দবা মা পদ মা নি নি দানি দবা মা গমা পানি সা সা গমা দবা মা গমা পাসা নি নি দানি দবা মা গমা পানি সা সা গমা দবা মা গমা পাসা নি নি দানি দবা মা গমা পানি সা গমা পানি সা লয়ে হরি তারি একবার হরি 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 সে যে হরি বলা মধুর পাখি হরি বলে দিবারাতি হরি হরি বলা হরি হরি বলে দিবার আহারে 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 মন আহারে কহ না গৌর কথা হরিসভায় যারাই আমরা বসে আছি মায়েরা বাবারা আসুন কীর্তন শুরুতে আমরা একটু মঙ্গলাচরণটা সেরে নিই মায়ের একটু সব মাথায় ঘোমটা দেন হ্যাঁ সবাই একটু হাত জোর করে বসেন সবাই যারাই ভিতরে বসে আছেন সবাই কেউ যেন বাদ না যায় হরি কীর্তনের এটি আদি বিধান প্রত্যেক হরি কথা পূর্বেই মঙ্গলাচরণ করাটাই উচিত এবং এটা বিধি বিধান কর্ম আসুন সবাই আমরা করি হাত জোর করে বসেন नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं वन्दे सरस्वती व्यासं ततो जयेमुदीरयात् लक्ष्मीनाथ समारम्भा नाचयमुनमध्यमा अस्मदाचार्य पर्यन्तं वन्दे गुरुपरम्परा नमः परमहंसाः स्वादितचरणकमलचिन्मतरन्नाय भक्तजनमानसनिवासाय श्रीरामचन्द्राय ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिदोतं स्वरन्नं वृत्तारतेहं प्रणतपाल भवदीपोतं वन्दे गुरुचरणारविन्दो वंशी विभूषितकरान् नवनिर्धवात् पीताम्बरादरुणबिम्बफलधरष्टाय पूर्णेन्दु सुन्दरमुखोदरविन्दनेत्रात् कृष्णात् परम किमपेतमहं न जाने गौरङ्गं रसवयं नित्यं रसचारया रसोत्सकम् श्रीमद् रामहर्षवरदेवाख्यां सद्गुरुं प्रणमाम्यहो सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय गोविन्दाय नमो नमः वसुदेवसुतं देवं कंसचाडुर्मर्दनं देवकीं परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः रूप भरे घुमत रहे तन को तनिक न भान नारायण दृगजल भये यही प्रेमी पहचान जय जय राधा रमण जय जय नवल किशोर जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर जय जय माखन बोलिए राधा रमन सरकार की बोल बाकी बिहारी लाल की श्रीमन्नारायण भगवान की बोल नवद्वीप धाम की बोल वृंदावन धाम की उलुध्वनि होवे की निताई गौर प्रेमानंदे हरि 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 बोल
অখিল ব্রহ্মাণ্ড নায়ক, পরাৎপর পরম ব্রহ্ম, পরম অখিলেশ্বর তটিত বিনিন্দিত পীতাম্বরধারী, ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রী শ্রী ভগবানের চিৎসার সিন্ধু মথিত করা গোকুল ইন্দু হরিকথা কৃষ্ণ কথার বিশেষ আয়োজনে দূর দূর থেকে আগত সকল রসিক মহানুভব যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কাছে আছেন, দূরে আছেন, শ্রোতাগণ, ভক্তগণ, কীর্তন প্রারম্ভে সবার চরণে শ্রদ্ধা দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। জয় নিতাই, রাধে শ্যাম। হরি কথা বা কৃষ্ণ কথা, যে কথা মেটায় মানুষের সকল ব্যথা, এমন পরম মঙ্গলময় কথা আমাদের হরি কথা। প্রসঙ্গ যদি কথার হয় তাহলে তা কীর্তন নয়, কারণ কীর্তন মানে শুরু থেকেই গানের প্রাধান্যতা বেশি পেয়েছে। তা যাই হোক, আমি কিন্তু কথা শিল্পী নই, গান শিল্পী, অতএব কথাওয়ালা নই, গানওয়ালা। তাই সব জায়গায় যেখানেই যাই গান গাইবার জন্য বেশি বেশি করে আদেশ অনুরোধ থাকে, এখানেও তার অন্যথা নয়। হরি কথা, দেখুন কথাবার্তা যদি ঠিকঠাক করে বলা যায় মানুষের হৃদয়টাকেও ভেদ করা যায়। সাধারণ কথা হাটে মাঠে বাজারে বিক্রি হয়, শোনা যায়, কিন্তু এমন কি কথা যে এত বিশাল প্যান্ডেল, লাইট, মাইক সেট করে বলতে হয়, তাহলে ভেবে নিন সেই কথার কত মাহাত্ম্য, কত গুরুত্ব। কথা জগতে অনেক প্রকারের হয়, আ কথা, কু কথা, সুকথা। কোনো কথা বললে যদি মানুষের ভালো হয় তাহলে সুকথা, যদি খারাপ হয় তাহলে কুকথা, আর যদি কোনো ফলই লাভ হয় না তাহলে সেটা আ কথা। এই তিন কথার উপরে আরেক কথা, যার নাম হরি কথা বা কৃষ্ণ কথা। কথা, হরি বল, কথার দ্বারাই মানুষের হৃদয়ে পৌঁছানো যাবে, যেটা কালিদাস বারবার করে বুঝিয়ে গেছেন। কালিদাস সবাই নাম শুনেছেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যিনি লেখকের দায়িত্ব পালন করতেন। হরি বল, হরি বল। পিছিয়ে দাও, পিছিয়ে দাও, পিছিয়ে দাও। এখন ব্যাপার হচ্ছে কথার কেন এত গুরুত্বপূর্ণতা। সাধারণ সর্বসাধারণ মানুষ তো আর গানের মানে বোঝে না, সুরের মানে বোঝে না, তারা কথা শুনেই আনন্দে থাকে। এই কথার যে এত মাহাত্ম্য, এটা কালিদাস বুঝিয়ে গেছে। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় 9 জন রত্ন ছিল, তার মধ্যে কালিদাস একজন। বাড়িতে যদি কারুর 10খানা বউ থাকে, 10 জনকে সমানভাবে ভালোবাসা দিতে হয়। যদি কেউ বিয়ে থাক করে একই 10টা। যেমন চন্দ্রদেব বিয়ে করেছিল 27টা মেয়েকে, 27টা মেয়েকে সমানভাবে ভালোবাসা দিতে পারেনি, 26 জনকে ভালোবাসতো। তাই শ্বশুর মশাই জামাইকে অভিশাপ দিয়ে 16 কলা থেকে 1 কলা কমিয়ে দিল, 15 কলা চাঁদ হয়ে গেল। সেই থেকেই চাঁদের একটা কলঙ্ক রয়ে গেল, চাঁদের গায়ে কালো দাগ। তা ঠিক সেরকম 9 জন রত্নকে সমানভাবে ভালোবাসা দিতে হয়, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য খালি কালিদাসকে খুব ভালোবাসে। কেন? আর বাকি 8 জন তারা বলে, হ্যাঁ গো, আমরাও তো তোমার দরবারে থাকি, কাজ করি, আমাদেরকে এত ভালোবাসো না? মৌর্য মশাই বলছেন, কালিদাসের যে বচন শৈলী, কালিদাসের যে কথা বলার ধরন, সেটা তোমাদের মধ্যে নেই। জগতে অনেক কীর্তনিয়া, অনেক কথাবাচক, অনেক ভাগবত কথাকার আপনি লক্ষ্য করবেন, সবার কথা বলার ক্ষমতা কিন্তু সমান নয়। কেউ গোদা বাংলায় কথা বলে, কেউ শাস্ত্রীয় ভাষায় কথা বলে, কেউ সংস্কৃতের শ্লোকের মাধ্যমে কথা বলে, কেউ আঞ্চলিক ভাষায় কথা বলে। তো অষ্টরত্ন বলছে কালিদাসের মধ্যে এমন কি ব্যাপার যেটা আমাদের মধ্যে নেই? বলে শুনবে, তাহলে পরীক্ষা হোক। হোক। সামনে পড়েছিল একটা শুকনো কাঠ। অষ্টরত্ন মানে 8 জনকে চন্দ্রগুপ্ত মৌর্য বলছেন, আচ্ছা এই যে কাঠটা পড়ে আছে, শুকনো কাঠ, তোমরা একটু বর্ণনা করো তো কেমন পারো। অনেকক্ষণ ভাবনা চিন্তা করে 8 জন মিলে একটা সুন্দর শ্লোক বললেন রাজা মশাইয়ের কাছে। শুষ্কং কাষ্ঠং তৃষ্ঠতি অগ্রে। শুকনো কাঠ সামনে পড়ে আছে। রাজা মশাই বলছে, হলো না, হলো না, তোমাদের কথার মানে গাছটা যেমন কাটা নিরস গাছ, তোমাদের কথাটাও ঠিক সেই রকম নিরস হয়ে গেল। এবার কালিদাসকে যখন ডেকেছে, কালিদাস বলো তো ওই কাঠটা যে পড়ে আছে একটু বর্ণনা করো তো।
কালিদাস এত উচ্চ মার্গের কালী ভক্ত, এমন উচ্চ মার্গের মায়ের শক্তি তার মধ্যে দিব্যমান ছিল। কালিদাস দিব্য জ্ঞানে বর্ণনা করছে অনেকক্ষণ কাঠটাকে দেখার পর, নীরস তরুবর পূরব ভাতি, নীরস তরুবর পূরব ভাতি। হা হা হা, শোনা মাত্র চন্দ্রগুপ্ত মৌর্য আনন্দে লাভ দিয়েছে। ব্যাপারটা কি? শুকনো কাঠেও যেন কালিদাস প্রাণ ঢুকিয়ে দিয়েছে। কত সুন্দর কথা, নীরস তরুবর পূরব ভাতি। আর ওরা বলল কি, শুষ্কং কাষ্ঠং তৃষ্ঠতি অগ্রে। কোনটা শুনতে বেশি ভালো লাগলো? কালিদাসের কথাটাই শুনতে বেশি ভালো লাগলো। এর নাম কথা। কথা বহু প্রকার, খুব সাধারণ কথাই এমন ভাবে অসাধারণ করে পেশ করা হয়, যেটাই সাধারণ মানুষের বড্ড বোধগম্যতার মধ্যে হয়, ভালো লাগে, আনন্দ লাগে। হরি বল, হরি বল। যে কালিদাসের প্রসঙ্গ আমি এক্ষুনি বললাম, তবে আমাদের আজকের যে আলোচনা এইরকমই একজন দিব্য ভক্তকে নিয়ে, দিব্য মহাত্মার জীবন চরিত্র আমরা শুনবো, জানবো, বুঝবো, বোঝার চেষ্টা করব। ভগবান বহু যুগে বহুবার বহু ভক্তের ঘরে এসেছেন, জাতপাত বিচার করেননি। ব্রাহ্মণের ঘরে যেমন এসছে, শূদ্রের ঘরে তেমন এসছে, মুচির ঘরে তেমন এসছে, কুমোরের ঘরে তেমন এসছে, আবার ভগবান নাপিতের ঘরেও তেমন এসছে। অবাক হয়ে যাবেন আজকের এই আলোচনা শুনলে। হরিকথার মাধ্যমে যে ভক্তের জীবন কথা আমরা শুনবো, জানবো, তিনি আর অন্য কেউ নয়, কোনো সাধারণ আতিপাতি ভক্ত নয়, যে সাক্ষাৎ ভগবান, যার জন্য নাপিতের রূপ ধরেছিলেন। আমাদের আজকের লীলা নাপিত রূপে ভগবান তথা পিতামহ ভীষ্মের পুনর্জন্ম লীলা। ভীষ্ম পিতামহ নাপিতের কুলে জন্মগ্রহণ করেছিলেন। শাস্ত্রের পাতায় লেখা আছে, ভক্তমাল গ্রন্থে, যেটা নাভাজি গোস্বামী বর্ণনা করেছেন। আমরা জানি কর্ম যেরকম হয় ফল সেরকম হয়, ঠিক তো? শাল গাছে আর চন্দন গাছে দেখো কিছু পার্থক্য আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুই রকম। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, আর হৃদয়ে তোমার প্রেম থাকলে ঘরেই গয়া কাশী। জন্ম যেখানে হোক, কর্মটা অত না, এদিক ঘুরিয়ে দাও, ধুতি উড়ে যাবে, ঘুরিয়ে দাও। জন্ম যেখানেই হোক, কর্মটা ভালো হতে হয়। ঠিক তেমনি এত বড় মহাত্মা মহাপুরুষ পিতামহ ভীষ্মদেব, তার জন্ম এই কলিযুগে আবার হয়েছিল নাপিতের ঘরে, আর তার জন্য ভগবান নাপিত রূপ ধরেছিলেন। সেই ভক্তের দিব্য চরিত্র আজকে আমরা শুনবো, জানবো। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুনলে বুঝবো ভগবানের চরিত্র কেমন, ভগবান ভক্তের জন্য কতটা নিচে নামতে পারে। জয়নিতাই, রাধে শ্যাম, হরি বল। হরি কথা বা কৃষ্ণ কথার মঞ্চে যারাই বসে আছেন, আসুন আমরা একটু সাধুর সঙ্গে ব্রতী হই। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু ছাড়া কৃষ্ণ চিনবে কোন উপায়? সাধু ছাড়া কিন্তু কৃষ্ণ চেনার কোনো উপায় নেই। হরি বল। প্রমাণটা কি? রাবণের যখন মরণ হচ্ছে, রাবণ যে এত বড় মহাসাধু, যেটা লক্ষণ কোনো কালেই জানতো না। পেট ফেটে অমৃত গলছে, রাবণ পড়ে আছে। রামচন্দ্র বলছে, ভাই লক্ষণ, যাও রাবণের কাছে গিয়ে কিছু জ্ঞানের কথা শুনে এসো। লক্ষণ বলছে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এর মতো এত বড় মহাপাপী, তার কাছে আমি শুনবো জ্ঞানের কথা? এর তো নিজেরই জ্ঞান নেই, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ভালো, কোনটা মন্দ। রামচন্দ্র বলছেন, এত বড় বড় কথা না বলে যেটা বললাম সেটা করো। ওই জন্য বলে সাধুর সঙ্গ। লক্ষণ গিয়ে যখন দাঁড়ালেন, রাবণের মুখের কাছে দাঁড়িয়েছে, রাবণ চুপচাপ আছে। লক্ষণ বলছে, কি ব্যাপার বলো? আমার দাদা বললো যে কিছু বলবে, জ্ঞানের কথা বলো, তাও চুপ করে আছে। রামচন্দ্র আবার বললেন, জ্ঞানী মানুষের কাছে জ্ঞানের কথা শুনতে গেলে তার পায়ের কাছে আসতে হয়, মুখের কাছে নয়। কারণ মস্তক বাসনা কেহ তো করে না, বাঁচে না অহংকারে, কত মুনি ঋষিগণ করয়ে প্রার্থন চরণ পাবার তরে। মুনি ঋষিরা মাথা পাওয়ার আশা করে না, পা চরণ পাওয়ার আশা করে। লক্ষণ যেই না এবার রাবণের চরণ ধারে গিয়ে দাঁড়িয়েছে, রাবণ তিনটে খুব দামি দামি জ্ঞানের কথা বললেন। প্রত্যেকটা জনজাতি শ্রোতা ভক্তদের খুব জানা উচিত। দেখুন, কীর্তন মানেই শিক্ষা, অনেক জ্ঞানের কথা আছে। গাল গল্পের কথা নয় কীর্তন, প্রত্যেকটা পদক্ষেপে জ্ঞান আছে। তিনটে জ্ঞানের কথা বললেন। কি কি বললেন? রাবণ বলছে, শোনো ভাই লক্ষণ, তিনটে কথা বলবো যেটা সারা জীবন তোমাকে মেনে চলতে হবে।
প্রথম কথা বললাম, সময়ের অজুহাতে কোনোদিন কোনো ভালো কাজকে করতে দেরি করবে না। দ্বিতীয় কথা, নিজের শত্রুকে কোনোদিন দুর্বল ভাববে না। তৃতীয় কথা, একান্ত কোনো গোপন কথা যতই আত্মীয় পরিজন হোক কাউকে বলবে না। তিনটে কথা। এখন লক্ষণ এই শুনে মাত্র অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আজকে কার মুখে আমি কি শুনছি? যখন চরণ ধরে এবার রাবণের লক্ষণ বলছে, একটু মানেটা পরিষ্কার করে যদি বুঝিয়ে বলেন। রাবণ বলছে, তাহলে মন দিয়ে শোনো যা বলতে চাই। প্রথম কথা বললাম, সময়ের অজুহাতে কোনোদিন কোনো ভালো কাজকে করতে দেরি করবে না। আমার বোন শূর্পণখা যখন আমার কাছে এসে বলল রামচন্দ্রকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তখন আমার বোঝা উচিত ছিল যে আমার কালটা আমার সামনে নিজে পায়ে হেঁটে এসেছে। সেই সময় যদি তার চরণে আমি নিজের আত্মসমর্পণ করে দিতাম, আজকে আমার এই দশাটা হতো না, এই রকম করে পড়ে মরণটা আমার হতো না। আপনাদের জানার জন্য বলে রাখবো, রাবণের বোন শূর্পণখা, যার কিন্তু পুনর্জন্ম কলিযুগে হয়ে গেছে, শাস্ত্রকার যার নাম নির্ধারণ করেছে গঙ্গা সুদর্শিনী মা। এটা রাবণের বোন শূর্পণখার পুনর্জন্ম কলিযুগে। কিন্তু আমরা আবারও জানি, সেই ত্রেতা যুগের শূর্পণখা, তার জন্ম দাপর যুগেও হয়েছিল, নাম হয়েছিল যার কুবজা। সবাই শুনেছেন, পিঠের মধ্যে বিশাল বড় কুঁচ ছিল, মাথাটা সবসময় মাটির দিকে তাকিয়ে চলতো। হ্যাঁ, কংসকে চন্দনের সেবা দিত। গল্প কি, কুবজাকে সব ব্যঙ্গ করে ঈর্ষা করে লোকে বলতো, হে সুন্দরী হে সুন্দরী। কুবজা দেখতেও বাজে, পিঠেও বড় কুঁচ। কুবজা জানতো এরা সব আমাকে ব্যঙ্গ করে। একদিন চন্দনের সেবা দিতে কংসের বাড়ি যাচ্ছে, সামনে থেকে কেউ যেন আজকে বলল কুবজাকে, হে সুন্দরী, আজকের চন্দনের সেবা কি আমি পেতে পারি? অন্যান্য দিন সবাই বলতো হে সুন্দরী, কিন্তু আজকের ডাকের মধ্যে রয়েছে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা। খুব কষ্ট করে মাথাটা উঁচু করে যখন দেখছে, সাক্ষাৎ বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছে। কুবজা যখন এইরকম দেখলেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কুবজার পায়ে পা দিয়ে কুঁচটা ঠিক করে মাথা সোজা করে দিলেন। যেমন দেখতে ছিল তেমন ভাবেই গোবিন্দ চরণে সমর্পণ হলো, ভগবান কুবজাকে গ্রহণ করলেন। এইখানে প্রশ্ন এসে যায়, যেদিন এই কুবজা শূর্পণখা ছিল রামের বোন, সেই দিন রামচন্দ্র শূর্পণখাকে গ্রহণ করলো না, আর আজকে এত কুৎসিত দেখতে কুবজা তাকে গ্রহণটা করলো কেন? তত্ত্ব এইখানে, যে যেমন তাকে তেমন ভাবেই গোবিন্দ চরণে যেতে হয়। আলাদা করে লুকিয়ে চুরিয়ে গোবিন্দের কাছে যাওয়ার দরকার নেই, যে হে প্রভু, হে মালিক, হে দয়ার সাগর, আমার এই আছে এই নেই, হৃদয়ে প্রেম নাই, তুমি তো জগন্নাথ, জগতের নাথ। যারা খারাপ তারাও তোমার জগতের, যারা ভালো তারাও তোমার জগতের, অতএব আমি যেমন তেমন রূপেই গ্রহণ করো। হ্যাঁ, কিন্তু শূর্পণখা ত্রেতা যুগে রামচন্দ্রের কাছে গেছিলেন মিথ্যে কথা বলে, তাতে অবলি কাবি কুবারি, ये विधि गुण रचा बिचारी, तुम समपुरुष ना मौसम नारी ना। একদম নরমাল থাক। রামচন্দ্রের কাছে শূর্পণখা মিথ্যে মিথ্যে সুন্দরী অপ্সরা সেজে গিয়ে বলেছিল, তোমার মতো পুরুষ নেই, আমার মতো নারী নেই, তোমার জন্য এতদিন কুমারী হয়ে বসে আছি। আসলে শূর্পণখা কুমারী ছিল না, ছিল বিধবা। এই যে নকল ভেগ ধরে রামচন্দ্রের কাছে গেছিলেন, তার জন্য রাম তাকে গ্রহণ করলেন না। কিন্তু দাপর যুগে কুবজা যেমন ভাবে ছিল তেমন ভাবেই গোবিন্দ করলো, গোবিন্দ তাকে গ্রহণ করলো। কারণটা এইখানেই, তুমি যেমন, যে যথামং প্রপদ্যন্তে তাং ততৈব ভজম্যহম, যার যেমন ভাব তার তেমন লাভ। রাবণকে প্রথম জ্ঞানের বাণী দিলেন, সেই দিন বোঝা উচিত ছিল আমি দেরি করে ফেলেছি। শূর্পণখা যেদিন বলল, এই প্রথম কথা। দ্বিতীয় জ্ঞান কি দিলেন? নিজের শত্রুকে কখনো দুর্বল ভাববে না। আস্তে, আমি রাবণ কঠোর তপস্যা করেছি বহু বছর ধরে, আমার তপস্যায় ব্রহ্মা অত্যন্ত প্রসন্ন হয়েছিল, আমাকে বর দিতে এসেছিল। আমি বলেছিলাম, রাবণ বলেছিল সেই দিন ব্রহ্মার কাছে, যে আমি চাই পৃথিবীর কিছু কিছু ব্যক্তির হাতে আমি মরবো না। ব্রহ্মা সেদিন বলেছিল, বলো তাহলে কার কার হাতে মরবে না? আমি আশীর্বাদ করে দিলাম তাদের হাতে মরবে না। এই রাবণ যখন একে একে বলছে, হ্যাঁ
কোন দেবতা, গন্ধর্ব, কিন্নর, গান্ধর্বী, অপ্সরা ইত্যাদি ইত্যাদি এদের হাতে মরবো না, এই বলতে বলতে রাবণ দুর্বল মনুষ্য প্রজাতি আর বানর প্রজাতির নামটা নিতে ভুলে গেছিল। আর আজকে দেখো তাই হয়েছে, বানর সেনা আর দুর্বল মনুষ্য জাতি মিলেই রাবণের চির হরণ করে ফেলেছে, রাবণকে প্রাণে মেরে ফেলেছে। অতএব শত্রুকে কোনোদিন দুর্বল ভাববে না। তৃতীয় কথা কি বললেন? একান্ত যতই কোনো গোপন কথা, মানে আপন ভজন কথা না কহিবে যথাতথা, এই তিনটের যেমন বাহ্যিক গুণ, ঠিক তেমনি আভ্যন্তরীণ গুণের কথাও রাবণ বলেছে আরো পরে। কি হরি বল? বহিরঙ্গ লয়ে প্রভু করে হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ লয়ে করে রস আস্বাদন। এটা বাইরের লোকের জন্য বোঝাচ্ছে, আর ভেতরের লোকের জন্য কি বোঝাচ্ছে মন দিয়ে দেখেন। বাইরের লোকের কথাটা কি বললো? একান্ত কোনো গোপন কথা কোনো আত্মীয়কে বলবে না। ব্রহ্মা আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমার পেটের মধ্যে একটা অমৃতের ভাণ্ড লুকিয়ে রেখেছিল, আর কথা দিয়েছিল সারা শরীরে কোথাও বান মারলে আমার মরণ হবে না, পেট ফেটে যদি অমৃত পড়ে যায় তাহলেই আমার মৃত্যু। এই কথা রাবণ নিজের ভাই বিভীষণকে বলে ফেলেছিল, আর সেই বিভীষণ এই কথা গিয়ে রামচন্দ্রের কানে লাগিয়েছে, আর তাতেই রাবণের পেট ফেটে অমৃত গড়ে গড়ে পড়ে, আর তাতেই রাবণের মৃত্যু হয়। তাহলে একান্ত কোনো গোপন কথা কখনো কোনোদিন আত্মীয় পরিজনকে বলবে না। আর আবার এবার শুরু থেকে ধরো, গোপন কথা তত্ত্বের মধ্যে দিয়ে কি বলতে চাইছে রাবণ, হরি বল। এবার রস আস্বাদন করছে, এতক্ষণ ছিল নাম সংকীর্তন, এবার রস আস্বাদন। কি বলছে? ও হে ভাই লক্ষণ, ভালো কাজকে সময়ের অজুহাতে কখনো দেরি করবে না। ভালো কাজকে সময়ের অজুহাতে কখনো দেরি করবে না। ভালো কাজটা কি? সময় বহিয়া যায় নদীর স্রোতেরও প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তারে শত শত ধিক। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গন্ডগোল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আবার বার্ধক্যেতে কৃষ্ণ ভজে জমেরও তরাসে। ভালো কাজকে সময়ের অজুহাতে দেরি করবে না। ভগবান 5টা জিনিস ভাগ্যের মধ্যে লিখে দিয়ে পাঠিয়েছে, জানো তো ভাই? কি কি? আয়ু, মৃত্যু, বিদ্যা, বিত্ত, শুভাশুভ কর্মঃ। পৃথিবীতে জন্মে কে কতদিনে বাঁচবে সেটা আগের থেকে লেখা আছে, এক বিন্দু বেশিও নয় এক বিন্দু কমও বাঁচতে পারবে না। ভাগ্যং ফলতি সর্বত্র ন বিদ্যা ন উচং পৌরুষ। মৃত্যু কবে, কোথায়, কোন দিন, কি কারণে তোমার মরণ হবে এটাও আগের থেকে লেখা আছে, চাইলেও মরতে পারবে না। তৃতীয় কথা কি? বিদ্যা। এক জীবনে পড়াশোনা করে কে কতটা বিদ্যা অর্জন করবে এটাও আগের থেকে কপালে লেখা আছে, এর বেশিও হবে না কমও হবে না। বিত্ত, আমি সুমন দাস পেশাগতভাবে কীর্তন গাইছি 16 বছর। এক জীবনে কীর্তন গাইতে কত টাকা আমি রোজগার করব সেটারও একটা হিসেব করা আছে, এর এক বিন্দু বেশিও করতে পারবো না এক বিন্দু কমও করতে পারবো না। তাহলে আয়ু, মৃত্যু, বিদ্যা, বিত্ত। আর 5 নম্বরটা কি? শুভাশুভ কর্মঃ। কি কি ভালো কাজ করবে এটা আগের থেকে দিয়ে পাঠিয়েছে। আপনারা বলবেন ভালো কাজের সঙ্গে তো খারাপ কাজও আছে। না, খারাপ কাজটা আমরা এখানে জন্মে শিখি, কিন্তু ভালো কাজ কি কি করবে এটা আগের থেকে লেখা আছে। ঠিক তেমনি মনুষ্য জীবনে ভালো কাজ হরি কথা কীর্তন করা আর কমিটির হরিনাম দেওয়া, শ্রোতাদের হরিনাম শোনা, এর থেকে আর ভালো কাজ জগতে নেই। যত ভালো কাজ করো ছাই, হরিনাম শোনা দেওয়া আর গাওয়ার মতো ভালো কাজ জগতে নাই। রাবণ এখানে বলছে যতটুকু সময় পাও খালি হরি ভজন করে যাও, সময়ের অজুহাতে হরি ভজনটা করতে দেরি করো না। দ্বিতীয় কথা কত অদ্ভুত, হরি বল। শত্রুকে কখনো দুর্বল ভাববে না। তোমার শত্রুকে 6খানা শত্রু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই শত্রু এরা যখন তখন প্রবল হয়ে যেতে পারে। কাম মানে কি? শারীরিক কাম না। রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো জামা কাপড়ের দোকানে একটা জামা দেখে খুব পছন্দ হলো, মনে পেতে ইচ্ছা হলো, কিন্তু পকেটে টাকা নেই, তার জন্য চুরি করা শুরু করলাম, এর নাম কাম। ক্রোধ, রাগ, আজকে কারোর সঙ্গে ঝগড়া হলো, বললাম সামনের দিন যদি দেখা হয় মেরে তোর 10খানা দাঁত ভেঙে দেব। সামনের দিন দেখা হলো আর ভাঙতে পারছে না, মারতে পারছে না, কেন? প্যারালাইসিস হয়ে গেছে। তাহলে সময়ের অজুহাতে হরিনাম করতে চাইলেও বাবার পারবে না। হরি বল, হরি বল।
আর কাম ক্রোধ লোভ কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত লোভ করা যাবে না। এই 6টা শত্রু যখন তখন প্রবল শক্তিশালী হয়ে যেতে পারে। আর 3 নম্বর গুণের কথা যেটা বললেন, আহা হা, একান্ত কোনো গোপন কথা কখনো কাউকে বলবে না। তুমি যে সাধন ভজন করছো, তুমি যে হরিনাম জপ করছো, যে গুরু মন্ত্র জপ করছো, লোকে জিজ্ঞেস করলেও বলবে না। হ্যাঁ রে, লোকে জিজ্ঞেস করে তো পরীক্ষা কেমন দিলি, ছেলেপুলেরা ঠিক তেমনি ভক্ত মহলেও জিজ্ঞাসা হয় আজকে কত নাম জপ করলে, কোনোদিন বলবে না। আজকে কতটুকু ভগবানের সেবা করলে, কোনোদিন বলবে না। এই 3টে দিব্য কথা, অমৃত কথা শোনাচ্ছেন আর বলছে সদাই সর্বদা প্রভু রাম, প্রভু কৃষ্ণ, প্রভু নারায়ণের চিন্তা চেতনা করো, তবে আমার মতো তোমার এই দশাটা আসবে না। জীবনের সময় থাকতে থাকতে ভবতরী উদ্ধার হয়ে যাবে। কথা বলিতে পথ চলিতে বদনে বলো কৃষ্ণ না। কথা বলিতে পথ চলিতে বদনে বলো কৃষ্ণ না। কথা বলিতে পথ চলিতে বদনে বলো কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা কৃষ্ণ না। বল রে বদন, সবার মাথার উপর হাত, হরি বল। সুধা মাখা কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা কৃষ্ণ না। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ না। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা কৃষ্ণ না। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ না। এই নবদ্বীপের মাঝে গোপীরা নব সাজে, এই নবদ্বীপের মাঝে গোপীরা নব সাজে। এই নবদ্বীপের মাঝে গোপীরা নব সাজে, এই নবদ্বীপের মাঝে গোপীরা নব সাজে। শ্রীচরণে সোপে দিল প্রাণ, শ্রীচরণে সোপে দিল প্রাণ। বদন ভরে গাওরে সবে হরে কৃষ্ণ নাম, হরি বল। ভরে গৌর সবে হরে কৃষ্ণ নাম। বদন ভরে গাওরে সবে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সত্য যুগে সত্যের হরি, ত্রেতাতে রাম ধনুর্ধারী। সত্য যুগে সত্যের হরি, ত্রেতা যুগে ধনুধারী। বৃন্দাবনে তুমি শ্যামবাসরী, বৃন্দাবনে তুমি শ্যামবাসরী। বৃন্দাবনে তুমি শ্যামবাসরী, বৃন্দাবনে তুমি শ্যামবাসরী। সর্বশক্তি ভগবান। বদন ভরে গাওরে সবে
হরে কৃষ্ণ নাম হরি বল। বদন ভরে কর সবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাপি তাপি ছিল যারা আছে চৈতন্য ভগবানের হাত দুটো কেমন একটু করে দেখান তো সবাই। পাপি তাপি ছিল যারা নামে উদ্ধার হলো তারা, জগাই মাধাই চপল গোপাল হরি নামে মাতোয়ারা। পাপি দাপি ছিল যারা উদ্ধার হলো তারা, জগাই মাঝে চাপাল গোপাল সবিদায় মাত্র হারা। এই যে মধুর নাম আনলো কে? চৈতন্য ভগবান। আস্তে হ্যাঁ চৈতন্য ভগবান। আচ্ছা আপনাদেরকে যদি হরিনাম করতে বলি আপনারা বলবেন কখন আর করব? এক ছেলের জ্বালা, স্বামীর জ্বালা, ঘরের জ্বালা, সংসারে বউয়ের জ্বালা, সব জ্বালায় জ্বালা জ্বালা। আপনাদের জানার সুবিধার্থে বলবো চৈতন্য ভগবান একবার না দুইবার বিয়ে করেছে, সংসারও করেছে, তারপরেও জগতের মানুষকে হরিনাম দান করেছে। প্রথম বিয়ে করেছে লক্ষ্মী প্রিয়া, আর দ্বিতীয় বিয়ে বিষ্ণু প্রিয়া। খুব জোর জবরদস্তি করে মা ছেলেকে বিয়ের পিড়িতে বসিয়েছে। বিয়ে করতে যাবে না, কিন্তু মাও শুনবে না। কারণ ছেলে যদি অতিরিক্ত কৃষ্ণ ভক্ত হয়ে যায়, মায়ের মনটা কেমন কু গায়, সংসারটা দেখবে কে? বাবা মারা গেছে, ছেলে যদি কৃষ্ণ বললে সন্ন্যাস নেয়, আমাকে দেখবে কে? আমি মরে গেলে মুখাগ্নিটাই বা করবে কে? তাই জোর করে বিয়ের পিড়িতে বসালেন, রাজি করালেন। আচ্ছা ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে প্রণাম করে একটা কথা বলে, কি বলে? দাসী আনতে যাচ্ছে। এখানকার ছেলেরা বলে? ভালো ছেলে নিশ্চয়ই বলে। এখন নিমাই কি বললো সে তো জানছি। ছেলেরা মুখে বলে দাসী আনতে যাচ্ছি, আর মনে মনে বলে তোমায় দাসী বানাবো, ওই ব্যবস্থাটা করতে যাচ্ছি। ঠিক নাকি? নিমাই বলছে এতদিন কেঁদেছি নদিয়াবাসীর জন্য, এইবার কাঁদবো পুরো জগৎবাসীর জন্য। বিয়েটা দিচ্ছ তো তুমি নিজেই বুঝবে জ্বালাটা কি। হরি বল। বিয়ে করে আসলেন বিষ্ণুপ্রিয়াকে, ফুল দিয়ে বিছানা সাজানো হয়েছে, যাকে আমরা বাঙালিরা বলি ফুল সজ্জা। হরি বল। আজকে নিমাই বিষ্ণুপ্রিয়াকে বলছে একটা কথা বলবো, বলো। আচ্ছা মানুষ যখন এই ফুলের উপর ঘুমায় তখন তাকে কি বলে? ফুল সজ্জা। ফুল যখন মানুষের উপর ঘুমায় তখন তাকে কি বলে? মৃত্যু সজ্জা বা অন্তিম সজ্জা। তুমি কোনটা চাও? ফুল তোমার উপর ঘুমাক এইটা চাও, না তুমি ফুলের উপর ঘুমাও এইটা চাও? বিষ্ণুপ্রিয়া বলছে আমি ফুলের উপর ঘুমাই এটাও চাই না, ফুল আমার উপর ঘুমাক এটাও আমি চাই না। তাহলে আমি চাই এই ফুলটা মালা হয়ে চিরটা জীবন তোমার গলায় থেকে যায়। এত সুন্দর প্রেমের মধুর কথা বলার পরেও বিষ্ণুপ্রিয়া কিন্তু নিমাইকে ঘরে ধরে রাখতে পারেনি, প্রেমের জালে জড়িয়ে রাখতে পারেনি। কেন? এই যে পাকাল মাছ, ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্ব প্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। মনে মনে ভাবলেন আমি যদি ঘরে সংসার করি, সুখে শান্তিতে শয়নে নিদ্রা যাই, কলির অনাহত জীবরা কি করবে? তারা তো পাপি তাপি উদ্ধার পাবে না। তাই কলির মানুষকে উদ্ধার করবার জন্য গভীর নিশীতে সংসার, গৃহ, আত্মীয় পরিজন, পিতামাতা, বন্ধু বান্ধব সব ত্যাগ করে চলে গেলেন সন্ন্যাস নেওয়ার জন্য। হরি বল। কাটোয়ায় গিয়ে সন্ন্যাস দীক্ষা হলো, তারপর থেকে পুরো জগতের মানুষকে হরিনাম দান করেই যায়, সংসার ইত্যাদি করে না। তাহলে কি পাকাল মাছাও সংসারে থাকো, কিন্তু ওই পাঁকের অঙ্গটা তুমি লাগিও না। হরি বল। ব্যাপারটা তাই। চৈতন্য নিজেও সংসার করেছে, তোমাদেরকেও বলছে সংসার ছেড়ে কোনো লাভ হবে না, সংসারে থেকেই কৃষ্ণ ভজন করো, তাহলেই লাভ আছে। কেন? কারণটা কি? এটাও পরীক্ষা। সংসারে থেকে তুমি কতটা কাম দমন করতে পারো, এটাও একটা পরীক্ষা। তাই বলছে পাপি তাপি ছিল যারা মনরে 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 মনরে, পাপি তাপি ছিল যারা নামে উদ্ধার হলো তারা, চপল গোপাল জগাই মাধাই হরি নামে মাতোয়ারা। পাপীরা ছিল যারা নামে উদ্ধার হলো তারা,
চাপাল গোপাল জগায় মদন হরি নামে মত্ত হর নবদ্বীপে আছে তার প্রমাণ, নবদ্বীপে আছে তার প্রমাণ, নবদ্বীপে আছে তার প্রমাণ, নবদ্বীপে আছে তার বোমা বদন ভরে গাওরে সবে হরে কৃষ্ণ নাম, বদন ভরে গৌর সবে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নবদ্বীপের মাঝে গোপীরা নব সাজে, এই নবদ্বীপের মাঝে গোপীরা নব সাজে শ্রীচরণে সপে দিল প্রাণ, শ্রীচরণে সপে দিল প্রাণ। বদন ভরে গাওরে সবে হরে কৃষ্ণ নাম, বদন ভরে গৌরে সবে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে চৈতন্য ভগবান কি জয়। উলুধ্বনি হবে কি? হরি বল। আসুন আজকের আমাদের লীলা আবারও বলছি, নাপিত রূপে ভগবান তথা পিতামহ ভীষ্মের পুনর্জন্ম বা ভক্ত সেন নাপিত মহারাজ। হরি বল। মহাভারত পর্বে যা যুদ্ধ হয়েছে, এখন তো তৃতীয় বিশ্বযুদ্ধের প্রায় শুভারম্ভ বলতে গেলে চলে, চলছে এদিক ওদিক যুদ্ধ, যত দিন যাচ্ছে কমার কোনো নাম নেই, খালি বেড়েই চলেছে। হরি বল। এই গাড়িটা আমি কি করে চালাবো তাই ভাবছি, তেলও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার আবার কিবোর্ড ম্যান বলে রাখছে আগের থেকে 10-20 ব্যারেল তেল তুলে রাখ যদি গান করতে চাস তো। গাড়ি তো আর তেলে জলে চলে না, তেলে চলে। যাই হোক, তেলও শেষ, সব জায়গার দাম দর বাড়ছে, সবাই জানেন দেখছেন। আমি বলবো পৃথিবীতে এত এত যুদ্ধ হচ্ছে, এত বড় ছোট, তৃতীয় বিশ্বযুদ্ধ চতুর্থ বিশ্বযুদ্ধ যাই হয়ে যাক না কেন, মহাভারতের মতো এত বড় যুদ্ধ আর কোনোদিন হয়নি আর হবেও না। কি কথা ঠিক তো? মহাভারতের মতো এত বড় যুদ্ধ আর কোনো কালে সম্ভব নয়। কেন? আমার জানা নেই যে এই প্রথম বিশ্বযুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধে কত ধরনের সেনা লড়াই করেছে, কিন্তু মহাভারতের বিষয় আমি জানি, পড়েছি, শুনেছি, গুরুমুখেও শুনেছি। এই যুদ্ধে 4 রকমের সেনা কাজ করেছে, যাকে বলে চতুর অক্ষহীনী সেনা। 4 রকমের সেনা: পায়ে হাঁটা সেনা, হাতির পিঠে চড়া সেনা, ঘোড়ার পিঠে চড়া সেনা, আর রথে চড়া সেনা। এ হচ্ছে 4 প্রকারের চতুর অক্ষহীনী সেনা। খুব মন দিয়ে শোনেন। হরি বল। এই চতুর অক্ষহীনী সেনা টোটাল পুরো মহাভারতের যুদ্ধে লড়াই করলো 18 অক্ষহীনী সেনা। 18 অক্ষহীনী। আচ্ছা, যুদ্ধটাও কিন্তু 18 দিনেরই। 18 দিন ধরে যুদ্ধ হলো, 18 অক্ষহীনী সেনা। কৌরব দলে যুদ্ধ হলো আর পাণ্ডব দলের যুদ্ধ হলো। সবাই জানেন কি যুদ্ধ, কি খেলা, কি প্রেম, কি কাম, কি লড়াই, কি ভালোবাসা, সবকিছু করতে গেলে 2 এর দরকার। ঠিক মনে করেন আমি কীর্তন করতে এসেছি, দলের ডাইনের বাজিয়ে টানলাম না, একা এলাম, ওকে থুই আসলাম। আবার মনে করেন ও আসলো, আমি আসলাম না, তাহলে কি জমবে? সব জায়গায় 2 ভাই রে ভাই, আমি আর তুই, সব জায়গায় 2 লাগবে। যুদ্ধেও তাই। কৌরব দলে আর পাণ্ডব দলে যুদ্ধ হলো। কৌরব দলের হয়ে যুদ্ধ করলো 11 অক্ষহীনী সেনা। আচ্ছা, 11 পর 12, 13, 14, 15, 16, 17, 18। পাণ্ডব দলে 7 অক্ষহীনী সেনা। খুব মন দিয়ে শোনেন, 1 অক্ষহীনী সেনা মানে 2,66,500 জন সেনা। শাস্ত্র হিসেব দিচ্ছে 1 অক্ষহীনী সেনা মানে 2,66,500 জন সেনা।
তাহলে এবার এটাকে গুণ যোগ বিয়োগ ভাগ যা পারবে করো। 18 অক্ষহীনী সেনা টোটাল লড়াই করেছে 43,23,960 জন সেনা। এটা শাস্ত্রে বলছে, আমার কথা না। এই এতজন সেনা যে লড়াই করলো 4 রকমের দলে বিভাজিত হয়ে, কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ার পিঠে চেপে, কেউ হাতির পিঠে চেপে, কেউ রথের মধ্যে চেপে। এত লোকজনদের মধ্যে বাঁচলো মোটে 10 জন, মোটে 10 জন বাঁচলো। পাণ্ডব দলের 7 জন আর কৌরব দলের 3 জন। হরি বল। পাণ্ডব দলের 7 জন কারা কারা? পঞ্চ পাণ্ডব 5 জন, তাদের স্ত্রী দ্রৌপদী আর মাতা কুন্তি। এই 7 জন তারা প্রাণে বাঁচলো। আর কৌরব দলে 3 জন বাঁচলো। এই 3 জনের মধ্যে সব থেকে যে বয়োজ্যেষ্ঠ ছিল, যার নাম পিতামহ ভীষ্মদেব। হরি বল। আমাদের আলোচনায় এই ভীষ্মদেবকে নিয়েই আমরা শুনছি দিব্যই মহাত্মার জীবন চরিত্র কথা। আপনি জানেন, আমিও জানি, সবাই জানে পুরো পৃথিবীর, ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। এই কর্মের হাত থেকে কিন্তু কৃষ্ণ ভগবানও বেঁচে পার পায়নি। কৃষ্ণকেও নিজের ফলের ভোগান্তিটা দিতে হয়েছে, কারণ কর্ম তো মার যাওয়ার কথা নয়। হরি বল। এখন ফাল্গুন মাস চলছে, সবাই জানেন। ফাল্গুন মাস তো, ফাল্গুন মাস তো, হ্যাঁ। আপনাদের জানার জন্য বলবো, এবং লীলার বিষয়ের মধ্যেও পড়বে। কুরুক্ষেত্রের বা মহাভারতের যুদ্ধ হয়েছে অগ্রহায়ণ মাসে। কোন দিন লক্ষ্য করেন? অগ্রহায়ণ মাসের যে একাদশী, এই দিনকে পুরো ময়দানে যুদ্ধের সেনা সবাই তৈরি, কিন্তু যুদ্ধ হয়নি। কেন? একাদশী ছিল। কি কৌরব কি পাণ্ডব, একাদশী সবাইকেই পালন করতে হবে, এর নামে একাদশী। শয়ন উত্থান পাশমোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কাল কাট, 2 ছেলের জন্মদিন না যেন হয় ভিন, তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। এর নামে একাদশী, পালন করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তা একাদশীর দিন অগ্রহায়ণ মাসে যুদ্ধের ময়দানে সব যুদ্ধের সাজে তৈরি, কিন্তু যুদ্ধ হলো না। দ্বাদশী গেল, মানে একাদশীর পারণ হলো, ওই দিনও যুদ্ধ হলো না। তারপরে আসলো ত্রয়োদশী, এই দিন থেকে যুদ্ধটা শুরু হলো। তাহলে অগ্রহায়ণ মাসের 13তম দিনে যুদ্ধ শুরু হলো। আপনারা সবাই জানেন 15 দিন করে এক একটা পক্ষ হয়। 15 দিনে একটা পক্ষ শুক্লপক্ষ, তারপর কৃষ্ণপক্ষ, 15 দিন হাফ হাফ করে। অগ্রহায়ণ মাসের 13তম দিন থেকে যুদ্ধ শুরু হলো। 13, 14, 15, 3 দিন গেল, একটা পক্ষ শেষ। এরপরেই 15 দিন আর একটা পক্ষ শেষ, মানে অগ্রহায়ণ মাস শেষ। তাহলে 15 দিন যোগ 3 দিন কত হলো? কত হলো শুনছেন তো? 18 দিন। এই অগ্রহায়ণ মাস শেষ, 18 দিন শেষ, পুরো যুদ্ধ শেষ। এরপরে আসছে অগ্রহায়ণের পরে কি মাস আসে? পৌষ। এই মাসের যে পূর্ণিমা, অনেকে করে অনেকে করে না, একে বলে পুষ্পাভিষেক পূর্ণিমা। আগেকার দিনের রাজারা পালন করত। কেন? আগেকার দিনের রাজারা মনে করতেন পুরো 12 মাসের মধ্যে এই যে পৌষ মাস রাজগদ্দিতে বসার একটা শুভ সময়। শুভ সময় মানে ওই অনেকে মান্যতা আছে না জ্যোতিষ শাস্ত্রে, কাল বেলা, কুলিক বেলা, বার বেলা আছে কি না, যে অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত অমৃত যোগ, অমৃত সময়, এই সময় গানে বেরো, বা এই সময় বেরিয়েও না, একটু অপেক্ষা করে যাও। ব্যাপারটা ঠিক সেই রকম। 12 মাস রাজারা অপেক্ষা করতেন পৌষ মাসটা আসার জন্য। এই মাসের পূর্ণিমাতে এই যে মহাভারতের যুদ্ধ হলো, যুদ্ধে জিতলো পাণ্ডব দল, আর পাণ্ডব দলের প্রধান রাজা যুধিষ্ঠির এই পুষ্পাভিষেক পূর্ণিমাতে রাজা হলো, হস্তিনাপুরের রাজ আসনে বসলো। লক্ষ্য করেন, পৃথিবীর মধ্যে এহেন কোন রাজা নেই যে 2 যুগ ধরে রাজ্য শাসন করেছে, একমাত্র যুধিষ্ঠির ছাড়া। এই যুধিষ্ঠির দাপর যুগে কিছুটা রাজত্ব করেছে, আবার কলি যুগেও কিছুটা রাজত্ব করেছে। লক্ষ্য করেন, পৌষ মাস এ যুধিষ্ঠির রাজ আসনে বসলো। এরপরে মাঘ মাস, এই মাঘ মাস এর যে পূর্ণিমা সবাই জানেন, সবাই চেনেন, এই পূর্ণিমাটা সবাই বাছে, যাকে কি বলে? মাঘী পূর্ণিমা। এই দিনটা হচ্ছে কলিযুগের জন্মদিন, কলিযুগের হ্যাপি বার্থডে। বারটা ছিল রবিবার, রবিবারে কলিযুগের জন্ম হলো। আচ্ছা, কলিযুগ শুরু হওয়ার 15 দিন আগে যুধিষ্ঠির রাজগদ্দিতে বসলো, আর কলিযুগ শুরু হওয়ার কিছুদিন পরে তারা সশরীরে স্বর্গে গমন করলো। এই পৃথিবীর একমাত্র এমন রাজা, খুব মন দিয়ে শোনেন,
যুদ্ধ শেষ, অনেক মানুষ মরেছে, অনেক মানুষ প্রাণে বেঁচেছে, অনেক বলতে ওই মোটে 10 জন। আর অধমৃত অবস্থায় যুদ্ধের ময়দানে পড়ে আছে পিতামহ ভীষ্ম। সারা শরীরে তার বাণের বিছানা সজ্জিত হয়ে আছে, সারা শরীরে তার তীর এফোর ওফোর করে বদ রক্তগুলো বের করে দিয়েছে। ভীষ্মের সারা শরীরে তীর ছিল, মাথায় তীর ছিল না। কেন? মাথা যদি উঁচু হয় গোবিন্দ পাবো না, মাথা নিচু থাকলে তবেই তো গোবিন্দ পাবো। কারণ পেতে হলে কিছু আগে হও, আগে নিচু হতে হবে, নইলে গোবিন্দ পাওয়া যাবে না। হরি বল। এই যুদ্ধের ময়দানে যখন এইরকম মরণপণ অবস্থায় পড়ে আছে, অন্যদিকে দুর্যোধন উড়ু ভাঙা অবস্থায় পড়ে আছে। পাণ্ডব দল যুদ্ধ জেতার আনন্দে হস্তিনাপুরে আনন্দ প্রদান করে করে বেড়াচ্ছে। কিন্তু আস্তে, বাড়ির মধ্যে কোনো অসুস্থ ব্যক্তি, মৃতপ্রায় ব্যক্তি যদি পড়ে থাকে, আপনি কি পারবেন ছেলে বৌমাকে বিদেশে ঘুরতে পাঠাতে? বাবা একটু কাশ্মীর ঘুরে আয়, বাবা এটা এখানে সেখানে ঘুরে বেড়ানোর কথা কি তখন মনে থাকে? নাকি ওই রোগীকে চিকিৎসা করার কথা আগে মনে হয় যে কোন রকম চিকিৎসা করে বাঁচাই? অধমৃত অবস্থায় পিতামহ ভীষ্মদেব পড়ে আছে, কারুর সেই দিকে খেয়াল নেই। পাণ্ডবরা আনন্দ দান করতেই ব্যস্ত রয়েছে। এর নাম কর্মফল। যদি বলেন সারাটা জীবন আমি শ্রম দিলাম, সেবা দিলাম, কিন্তু আমার মৃত্যুর সময়, শেষ সময় কেউ আমাকে একটাবার দেখতে আসলো না, এটার নাম কর্ম। জীবদ্দশায় নিশ্চয়ই এমন কিছু কর্ম করেছিলেন যাতে মৃত্যুর দশায় আপনাকে কেউ দেখতে আসছে না, আপনি যেমন পড়ে আছেন তেমনই আপনাকে ফেলে রেখেছে। এর নাম কর্ম। কিছুদিন পর মনে হলো সে কৌরব দলের হয়েও লড়াই করলেও সে আমাদের সবার সম্পর্কে দাদু। তাই একে একে আত্মীয় পরিজন, পাণ্ডব দল সবাই পিতামহ ভীষ্মদেবকে দেখতে আসছে শেষবারের মতো। শেষ দেখা যারে কয়। আচ্ছা, আমাদের এই প্রাকৃত জগতের সমাজে মরণপণ মানুষকে, মৃত্যু শয্যায় শায়িত মানুষকে দেখতে গেলে ফল মূল, মিষ্টি, তারপর হরলিক্সের কৌটো ইত্যাদি নিয়ে যায়। ওই জগতে এই যে পঞ্চপাণ্ডব ভীষ্মদেবকে দেখতে গেল, নিয়ে গেল কি? কিচ্ছু নিয়ে গেল না। কি নিয়ে গেল জানেন? হৃদয়ের অন্তরের বিশুদ্ধ ভক্তি আর কৃষ্ণ প্রীতি। মনে মনে এক বুক ভরা সমবেদনা আর ঈশ্বরের কাছে প্রার্থনা পিতামহ ভীষ্মদেবের জন্য, আর অন্য কিছু নিয়ে গেল না। হরি বল। সবাই একে একে যুদ্ধের ময়দানে প্রবেশ করছে। ভীষ্মদেব পড়ে আছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই দর্শন করছে। কিন্তু অর্জুন আজকে লক্ষ্য করছে ভীষ্মদেবের 2 চোখ গড়িয়ে ঝরঝর করে জল ঝরছে। অর্জুন জিজ্ঞেস করছে, দাদু কাঁদছো? মরণ ভয়ে কাঁদছো? কটা দিন পর তোমাকে মরতে হবে, মরণে তো সবাইকেই যেতে হবে, মরণ ভয় নাকি? না, মরণ ভয়ে কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? আমার এই শেষ সময়ে, মরণ সময়ে কত আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সখা সবাই আমায় দেখতে এলো, কিন্তু যার আসার কথা ছিল কই সে তো এলো না। কে? বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান কৃষ্ণ। কৃষ্ণ বলেছে তোমাকে এই অবস্থায় দেখতে আসবে। অবাক হয়ে গেছে অর্জুন, কি ব্যাপার? কৃষ্ণ বলেছিল? হ্যাঁ, কবে, কখন, কোন সময় যদি একটু বলো। এইবার ভীষ্মদেব বলতে লেগেছে, শোন তবে। আর একটু পিছনের দিকে যদি যাই, কুরুক্ষেত্রের 5 দিন যুদ্ধ হয়ে গেছে। দুর্যোধন আমার কাছে এসে বলছে ভীষ্মদেবের কাছে, ও দাদু, হ্যাঁ গো, আমার ভাত খেয়ে থাকো, আমার নুন খেয়ে থাকো, আমার জল খেয়ে থাকো, আমার বাড়িতে থাকো, আমার দেওয়া জামা কাপড় পরে থাকো, আমার সহচর্যে তুমি বেঁচে থাকো, আর এই যুদ্ধে আমার ভাইগুলো মরে যাচ্ছে, কিছু করতে পারছো না, কিছু দেখতে পাচ্ছ না? তুমি তো গঙ্গাপুত্র ভীষ্ম, তোমার নাকি অশেষ ক্ষমতা, তুমি নাকি চরম ব্রহ্মচারী, তোমার অনেক ক্ষমতা, কিছু করো। আমার ভাত খেয়ে আছো, আর আমার কিছু মঙ্গলজনক কাজ করো, নাকি খালি খেয়ে পুড়ে অন্ন ধ্বংসই করে যাবে? মানি লোকের এইরকম অপমান করলে নিশ্চিত তার মান সম্মানে লাগে। ভীষ্মদেব বলছে, খেতে দিয়ে এত বড় কথা বললি, আমি আশা করতে পারি না তোর আমার সম্পর্কে নাতি হোস, এত বড় কথা। আসতে আজকে কীর্তন গাইতে এসেছি, আমি খাই না, ছেলেপুলেরা গান শেষে খাবে। এখন কমিটি বলবে না, যদি বলে এ খোকা এরম খাবার যখন জীবনে পেয়েছো, নাও গান্ডে পিন্ডে গিলে নাও, খেতে দিয়ে যদি এরকম কেউ বলে কেমন লাগে? তখন কি বলে, তোমার ভাত তুমি খেয়ে যাও তো, আমার খাওয়ার দরকার নেই।
নাকি খাবি? তাও খাবি? তাও খাবে না। ভীষ্মদেব বলছে এত বড় কথা, যা, আমি গঙ্গা পুত্র ভীষ্ম গভীর রাতে গঙ্গা স্নান করে আমি পদ্মাসনে বসবো গঙ্গার পাড়ে, আর এই সময় তুই দুর্যোধন তোর স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিবি, আমি নয়ন মুদ্রিত করে ধ্যানে থাকবো, তোর স্ত্রী এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেব, দেখবি তোদের কোনো ভাই আর মরবে না। এবার ভীষ্মদেব গঙ্গা স্নান করে পদ্মাসনে বসে আছে নয়ন মুদ্রিত করে, হরি ও হরি ও। গভীর রাত, দুর্যোধন গিয়ে তার স্ত্রীর কাছে বলছে, এই আস্তে 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 আস্তে, রাত হয়েছে, ভীষ্মদেব বলেছে বিশাল আশীর্বাদ দেবে, আমাদের কোনো ভাই আর মরবে না, যাও চলে যাও, পায়ে হাত দিয়ে গিয়ে প্রণাম করো। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান যারে ডাকে না সে কি হরিবাসরে বসতে পারে? পারবে না, আসতেও পারবে না, বসতেও পারবে না, আর যদিও আসে 10 মিনিট ঘুরে ফিরে ঠিক পালাবে। এই যে দুর্যোধনের স্ত্রী এবার বলে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান আছে? এত রাত, তারপরে সে একজন পুরুষ মানুষ, তার উপরে অবিবাহিত, আমি একজন মেয়ে মানুষ, একা যাব, তুমি ভাবলে কি করে আমি যাব না? হ্যাঁ, যাবে না? সত্যি যাবে না? না। এই যে দুর্যোধনের স্ত্রী যাবে না, এ কথা তো আর ভীষ্মদেব জানেন না, এই সুযোগটা ধরে নিয়েছে বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান কৃষ্ণ। কত বড় চতুর, কত বড় রাজনীতিবিদ, আমরা এখান থেকে শিক্ষা পাই। যদি কেউ নিজের কৈশোর জীবনটা ভালোভাবে কাটাতে চাও, তাহলে বাল্য কৃষ্ণের জীবনটা দেখো, কত মেয়েদের কাপড় টেনে ধরে টেনেছে, মেয়েদের ননি মাখন চুরি করেছে, ননি মাখনের ভাণ্ড ভেঙে ফেলেছে। যৌবনটা যদি ঠিক ঠিক কাটাতে চাও, কৃষ্ণের যৌবনের জীবনটা দেখো, কেমন ভাবে সখীদের সঙ্গে গোপীদের সঙ্গে রাসলীলা করেছে, প্রেম করেছে। রাজনৈতিক মানে নেতা মন্ত্রীর জীবন যদি কাটাতে চাও, তাহলে এই কৃষ্ণের চরিত্রগুলো দেখো, এখান থেকেও শিক্ষা পাবে, কখন সঠিক সময়ে সঠিক কাজটা করতে হয়। হরি বল। এই কৃষ্ণ সুযোগটা ধরে ছুটতে ছুটতে চলে গেছে আজকে পাঞ্চালী দ্রৌপদীর কাছে, পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর ঘরে গিয়ে, দ্রৌপদী দ্রৌপদী বলে ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, দরজা খুলিয়া দেখে দ্রৌপদী কৃষ্ণ দাঁড়ালো, কৃষ্ণ দাঁড়ালো, কৃষ্ণ দাঁড়ালো। একই একই কৃষ্ণ, এত রাতে কি ব্যাপার? এত রাতে তুমি এখানে আমার কাছে? কৃষ্ণ বলে, কথা বলার সময় নাই, চলো আমার সাথে। দ্রৌপদী বলে, এত রাতে? কৃষ্ণ বলে, চলো আমার সাথে। আমি বলছি আগরতলা, তুমি শুনছো চৌকির তলা, আমি জিজ্ঞেস করছি এত রাতে কেন এলে? উনি বলছি বলার সময় নেই, চলো আমার সাথে। কি ব্যাপার কৃষ্ণ, এত রাতে কোথায় যাব তোমার সাথে? কৃষ্ণ বলছে, কেন আমাকে কি বিশ্বাস করো না? যেখানে আমি নিয়ে যাই সেখানে তুমি কি যেতে পারো না আমার হাত ধরে? কি হরি বল। আজকে কৃষ্ণ ভগবান দ্রৌপদীর হাত ধরে যেভাবে নিয়ে যেতে চাইছে গভীর রাতে, বিশ্বাস করুন আমরা প্রত্যেকটা ভক্ত, কৃষ্ণ ভক্ত অপেক্ষা করি ঠিক এই রকম দ্রৌপদীর মতো গভীর কোনো এক রাতে ভগবান কৃষ্ণ আমাদের দরজায় ঠক ঠক করে খোঁটা দেবেন, আমরা দরজা খুলে দেখব কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আমাদের হাত ধরে বলবে চলো আমার সাথে। এই দিনটা সবাই অপেক্ষা করছে জীবনের শেষ বিন্দু পর্যন্ত। আজকে দ্রৌপদী সেই সুযোগটা পেয়ে বলছে, কোথায় যাব এত রাতে? কৃষ্ণ বলছে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আসতে এখানে বিদুর মহারাজ বলছে, বিদুর নীতি, জীবনে সবাইকে বিশ্বাস করবে কিন্তু 6 জনকে কোনোদিন বিশ্বাস করবে না। 6 আর 4 10 জনকে কোনোদিন বিশ্বাস করবে না। নখী নাম চ নতি নাম নদী নাম শৃঙ্গী নাম স্বস্ত্র পাণে নাম বিশ্বাসুনেব কর্তব্য স্ত্রীষু রাজকুলেষু। 6 জন কাদের বিশ্বাস করবে না? নখী নাম, যার শরীরে নখ আছে, একে কোনোদিন বিশ্বাস করবে না, সেটা হোক মানুষ বা হোক কোনো প্রাণী, যখন তখন খামচিয়ে দেবে। নখী নাম চ নতি নাম নদী নাম, যে নদীর পাশে, আপনাদের একটা নদী এলাকা ভালো বুঝবেন, যে নদীর পাশে আশেপাশে কোনো গাছপালা নেই সেই নদীকে কোনোদিন বিশ্বাস করবে না, যখন তখন ভাসিয়ে নিয়ে চলে যাবে।
নাকি নাম চা নতি নাম নদী নাম শৃঙ্গী নাম, যার মাথায় শিং আছে একে কোনোদিন বিশ্বাস করবে না। শস্ত্র পানে নাম, শস্ত্র পানে নাম মানে যার কাছে কোন রকম মারণ শস্ত্র আছে, ছুরি, ব্লেড, হাতুড়ি, সেফটি পিন, যাদের কাছে এরকম টুকটাক ছোটখাটো কোনো মারণ যন্ত্র, এদেরকে বিশ্বাস করবে না, যখন তখন মেরে দেবে। বিশ্বাসুনে বা কর্তব্য স্ত্রী সুরাজ কুলেশু, অপরিচিত কোনো স্ত্রীকে, অপরিচিত কোনো পুরুষকে বিশ্বাস করবে না। আর 6 নম্বর বিশ্বাসটা কাকে করবে না? রাজকুলেশু, রাজ পরিবারের বা জমিদার বংশের কোনো মানুষকে কোনোদিন বিশ্বাস করবে না। এটা 6 জনকে বিশ্বাস করবে না, বিদুর মহারাজ বলছে। আর 4 জন আরো আছে যাদের কথায় কোনোদিন বিশ্বাস করবে না। 4 জন কারা কারা? প্রথম ব্যক্তি যে সব সময় বকবক করে, এর কথা বিশ্বাস করবে না। দ্বিতীয় ব্যক্তি যে অত্যন্ত মদ্যপান করে, এর কথা বিশ্বাস করবে না। তৃতীয় ব্যক্তি যার শরীরে ভূতের ভর হয় মাঝে মাঝে, একে কোনোদিন বিশ্বাস করবে না। 4 নম্বর কথা, যে সংসারের মায়ায় অতিরিক্ত লিপ্ত হয়ে আছে, একে কোনোদিন বিশ্বাস করবে না। কদাপি এই 10 জনকে নৈবচ 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 বিশ্বাসুনে বা কর্তব্য স্ত্রী সুরাজ কুলেশু। এটা বিদুর মহারাজ বলছে, জীবনে কোনোদিন এই 10 জনকে বিশ্বাস করবে না। কিন্তু বিশ্বাস ভাজন কৃষ্ণ যদি সামনে দাঁড়ায়, বিশ্বাস না করে কি পারা যায়? হরি বল। গভীর রাতে আজকে কৃষ্ণ ভগবান দ্রৌপদীর হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। দ্রৌপদী যায় পিছে পিছে, আর কৃষ্ণ ভগবান যায় আগে আগে। কৃষ্ণ আগে আগে পথে যায়, পথের যত ধুলো বালি কণা কাকড় কাঁটা ইত্যাদি বাঁচতে বাঁচতে এগিয়ে যায়। কৃষ্ণ ভগবান মনে মনে ভাবে, আমার অঙ্গে আঘাত লাগলে আমি সহ্য করে নেব, কিন্তু ভক্তের চরণে যাতে কোনো আঘাত না লাগে। এই যে ভক্তের ভগবান, যোগী মুনি ঋষি সাধনা করতে করতে ভগবানের চরণ পায় না। আজকে নদী এসেছে সাগরের কাছে, যেখানে সাগর যায় নদীর কাছে। আজকে চাতক এসেছে মেঘের কাছে, যেখানে মেঘ যায় চাতকের কাছে। কৃষ্ণ প্রেমের কি অপূর্ব লীলা, যেখানে নিয়ে যাচ্ছে সবাই জানেন। যাওয়ার কথা ছিল দুর্যোধনের স্ত্রী, আর যাচ্ছেটাকে পাঞ্চালী দ্রৌপদী। পুজো করে একজন আর প্রসাদ পায় একজন, মালা গাঁথে একজন আর মালা পরে একজন। এটাই জগতের নিয়ম। হরি বল। কষ্ট সয় একজন মা জননী আর ভোগ করে সন্তান। হরি বল হরি বল। দ্রৌপদী তো জানে না ভগবান এমন ভাবে যেতে যেতে বিশ্বদাদুর দরজায় যখন পৌঁছে গেছে, কৃষ্ণ ভগবান বলে, দ্রৌপদী যাও, চলে যাও, বিশ্বদাদুর পায়ে হাত দিয়ে প্রণাম দাও। বলা মাত্র দ্রৌপদী চলে যায়। কৃষ্ণ আবার ডেকে দাঁড় করায়, দাঁড়াও দাঁড়াও। কি হলো? পিছনে ডাকলে? ভালোর জন্যই ডেকেছি। হরি বল। শোনো শোনো দ্রৌপদী হে, দ্রৌপদী তোমার পায়ে রয়েছে জুতা পাদুকা। তুমি যদি এই জুতা পরে যাও, তার খটখট করে শব্দ হবে। সেই খটখট শব্দে দাদুর ধ্যান ভেঙে যাবে। দাদু নয়ন মেলে তোমায় দেখতে পাবে। তোমায় দেখতে পেলে আর বর দেবে না। তাই দ্রৌপদীকে তোমায় করি মানা, জুতো পরে যেও না, না না। দ্রৌপদী তো জানে না, হরি বল হরি বল,
জুতো দুখানা খুলে রেখে যখন বিশ্ব দাদুর দরজার দিকে চলে গেল, চলে গেল। আজকে পিছন ফিরে দেখে বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান দ্রৌপদীর জুতো দুখানা নিজের হৃদয় মন্দিরে ধরিল। হরিব হৃদয় মন্দির ধরিল। দ্রৌপদী পেছন ঘুরে দেখতে পাচ্ছে যে যোগী যোগ করে কৃষ্ণ চরণ পাওয়ার জন্যে, যে সাধক সাধনা করে কৃষ্ণ চরণ পাওয়ার জন্যে, যে মুনি ধ্যান করে কৃষ্ণ চরণ পাওয়ার জন্যে, তারপরেও সে ভগবানের চরণ পায় না। সেই ভগবান আজকে আমার জুতো দুখানা বুকের মধ্যে ধরে ঝরঝর করে কাঁদছে। দ্রৌপদী ছুটতে ছুটতে এসে বলছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, কি ব্যাপার, তুমি আমার জুতো ধরে কাঁদছো কেন? কৃষ্ণ বলছে, দ্রৌপদী, ধরা পড়েই গেলাম বলো। অনেক দিনের আমার মনের বাসনা ছিল ভক্তের চরণ ধরে আমি একটু কাঁদবো, কিন্তু যে ভক্তের কাছে যাই কেউ আমায় চরণ ধুলি দেয় না, কেউ দেয় না। অপরাধ হবে যে, অপরাধের ভয় কেউ আমায় চরণ ধুলি দেয় না। তাই আমি মনে মনে ফন্দি করেছিলাম, আমি তো ভগবান, ভক্ত আমাকে ভালোবেসে কি সুখ পায় আমি তো কোনোদিন অনুভব করতে পারিনি। ছলনা করলাম, তোমাকে বলবো তুমি জুতো খুলে রেখে যাবে, আর সেই জুতোর মধ্যে যত চরণ ধুলি থাকবে, লেগে থাকবে, সেইটাই আমি আমার সর্বাঙ্গে মাখবো। আমার তাপিত প্রাণ আমি একটু শীতল করব, ভক্তের চরণ ধুলি আমি গায়ে মাখবো। ঝরঝর করে গোবিন্দ কাঁদছে। দ্রৌপদীও কাঁদতে কাঁদতে বলে, পার্থ বন্ধু, তোমার যদি আমার চরণটা দরকার হতো তুমি আমায় বলতে পারতে। কৃষ্ণ বলছে, তুমি তাহলে কি করতে দ্রৌপদী? আমার চরণ আমি তোমায় দিয়ে দিতাম। কৃষ্ণ বলছে, তাতে তোমার অপরাধ হতো না?